যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করে, কোনো মুসলমানের দোষ কি করে, কিছু লোক আছে দোষ পাইলে মাশাল্লাহ কয় এর কাছে কয়ে দিলেই পুরা বাজার জানবো, এরকম কিছু লোক আছে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো মানুষের দোষ কি রাখে, গোপন রাখে, গোপন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো বান্দার একটা দোষ গোপন করে রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষগুলো আল্লাহ গোপন রাখবেন। আপনি যত গুনাহ করছেন, এই সমাজের লোক, ঘরের মানুষ, বাহিরের মানুষ, সমাজের মানুষ, দেশের মানুষ আপনার গুনাহটা জানে না। আপনি গুনাহ করছেন, আপনি জানেন, কিন্তু আল্লাহ বলেন তুমি যদি আরেকজনের দোষটা জানার পরেও গোপন রাখো, তুমি জানো এই জায়গার মধ্যে তার কথাটা বললে সে বেইজ্জতি হবে, এই কথাটা বললে সে কি হবে, বেইজ্জতি হবে, ওই সময় তুমি যদি তার দোষটাকে গোপন রাখতে পারো, এটাও কঠিন। এই কাজটা করা কি, মনে করেন আপনার সাথে আমার সম্পর্ক ভালো নাই, ওই সময় যদি আমার ব্যাপারে একটা কথা হয় আর আপনি যদি ওই সময় আমার দোষটাকে গোপন রাখতে পারেন, এই সময় ওই দোষটারে চাপায় রাখা কঠিন না? হ্যাঁ সবাইগণ, কঠিন না? কঠিন। ওই সময় যদি দোষটাকে গোপন রাখতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার ত্রুটিগুলো আল্লাহ গোপন করে দিবেন। এগুলো হইল মুসলমানের হক, এগুলো মুসলমানের কি। এখন আমরা মুসলমানের হক এই পর্যন্ত যা বললাম কতটুকু পালন করি? এখন যতটুকু বলছি এই অনুযায়ী আমাদের হকগুলা ঠিক আছে তো নাকি? এখন আপনারা একটু চিন্তা করে দেখবেন, আল্লাহ বলছেন ও ইমানদাররা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। এখন আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। এখন মুসলমান কারে কয়? এখন মুসলমানের কিছু হক, এই হকগুলা নিয়ে কিছু কথা বললাম, এখন আমরা কতটুকু এই হকের মধ্যে আছি? এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে একজন মুসলমান, পূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার জিহ্বা এবং হাত, জিহ্বা বলতে তার জবান, জিহ্বা বলতে কি তার জবান, এবং হাতের অনিষ্ট হতে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। একজন মুসলমানের হাত এবং জবান এবং হাত থেকে আরেকজন মুসলমান কি থাকে? হ্যাঁ সকলে বলেন কি থাকে? যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন কথা প্রসঙ্গে শক্ত কথা বলার পরে এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, ভাই আবু বকর, নবীজি না বলছেন যে ব্যক্তি কালিমা পাঠ করবে তার জান এবং মালের নিরাপত্তা দেওয়ার একটা মুসলমানের ইমানি দায়িত্ব। আর যেমন সুবহানাল্লাহ, যে আমার সে কিচ্ছু না, আমার আত্মীয় না, বংশও না, গোত্রও না, আমার পাড়ারও না, কিন্তু আল্লাহ রসুল বলছেন সে যদি মুসলমান হয় তার জান এবং মালের নিরাপত্তা দেওয়া আর একটা মুসলমানের ইমানি দায়িত্ব, এটা মুসলমানের হক। এটা কি আরেকটা মুসলমানের কি? এটা আরেকটা মুসলমানের হক। এখানে হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তির জিহ্বা এবং হাতের অনিষ্ট হতে আরেকজন মুসলমান নিরাপদ থাকে, সত্যিকার অর্থে ওই ব্যক্তি হলো সত্যিকার মুহাজির, ওই ব্যক্তি যে আল্লাহ পাকের নিষিদ্ধ কার্যাবলী পরিহার করে। এর সাথে আরও হাদিস আর একটু বড় হাদিসটার মধ্যে আরেকটু উল্লেখ করেছেন যে একটা মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে আরেকজন কি থাকে? নিরাপদ থাকে। আর সত্যিকার মুহাজির ওই ব্যক্তি, মুহাজির মানে কি? যারা হিজরত করে, মুহাজির আমরা যারা আনসার মুহাজির, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মক্কা ছেড়ে যারা হিজরত করে, মক্কার জমিন ছেড়ে যারা মদিনায় গেছেন, ওই মদিনার সাহাবিদেরকে, মদিনায় হিজরত করেনওয়ালা সাহাবিদেরকে মুহাজির সাহাবি বলা হয়। আর মদিনার সাহাবি যারা মক্কার সাহাবিদেরকে সাহায্য করেছিলেন তাদেরকে আনসার সাহাবি বলা হয়। তাদের কি সাহাবি বলা হয়? সাহায্যকারী, সাহায্য করেছেন, আনসার সাহাবি। এখন এখানে বলতেছেন তোমাকেও মুহাজিরের সম্মান দেওয়া হবে। তুমি যদি মুহাজির ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাকের নিষিদ্ধ কার্যাবলী, আল্লাহ যেগুলা থেকে নিষেধ করেছেন, এই নিষিদ্ধ কাজ থেকে যে বান্দাগুলা নিজেকে বিরত রাখতে পারে,
ওই ব্যক্তি হলো প্রকৃত মুহাজির। জোরে না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হলো কি প্রকৃত কি মুহাজির।